আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে অবাক করা রেসিপি। একদিন খেলে রোজ বানাবেন, কথা দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের রেসিপিটা অনেক বেশি ইউনিক, শেষ পর্যন্ত থাকবেন। আজকের রেসিপির জন্য একটা বাটিতে আমি 1/2 চামচ নিয়েছি জিরা, 1 কাপ নিয়েছি আটা, 60টা আমি সিদ্ধ আলু নিয়েছি বড় সাইজের। তো দেখো, তোমরা যদি বেশি করে বানাও বেশি আলু নিবে। আমি যে পরিমাণ বানাবো সেই পরিমাণটা ঠিক রেখে সবগুলো উপকরণ ব্যবহার করছি। এরপর যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একটা ডিম, আর দিয়েছি 1 চামচের মতো চিনি, একটা টমেটোর অর্ধেক টমেটো কুচি, 3টা কাঁচামরিচ কুচি, একটা পেঁয়াজ কুচি। এখন হচ্ছে আমি হাত দিয়ে আলুটাকে ভেঙে নিব। তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো করে আটার সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, বৃষ্টির দিনে অন্য কিছু না বানিয়ে ঝটপট এই আটা আলুর রেসিপি একবার বানিয়ে দেখেন। কথা দিচ্ছি আপনারা রোজ বানাবেন। প্রিয়জনের সাথে অবসর সময়টা কিন্তু দারুণভাবে জমে যাবে এই নাস্তা রেসিপিটা বানালে। জাস্ট হাতের কাছে থাকা দুটো উপকরণ, আমি যে যে উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু আমাদের বাসায় সবারই কম বেশি থাকে। আর এগুলো দিয়ে আপনি মজাদার নাস্তা বানিয়ে নিতে পারেন। বিশ্বাস করেন, আপনি যদি নাস্তাটা ভালো মতো করে বানিয়ে নিতে পারেন, এই নাস্তার ফ্রেমে আপনি অবশ্যই পড়বেন। আর বৃষ্টির দিনটা হবে স্পেশাল প্রিয়জনের সাথে। আমি হাত দিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি। এখন অল্প পরিমাণে তেল নিয়ে উপর দিয়ে আমি আরেকটু করে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, আপনার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে নাস্তাটাও সুন্দর হবে, পারফেক্ট হবে। আমি সবগুলো উপকরণ ভালো মতো করে মেখে নিয়েছি। এখন এটা থেকে আমি যতটা নাস্তা বানাবো ততটা ছোট ছোট করে লিচি কেটে নিব। তো আমি হাত দিয়ে রুটির শেপে করে এরকম গোল গোল করে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু একটু বড় বড় করে বানালেই ভালো হয়। তো আমি যতটা বানাবো আমি ততটাই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো। প্রিয় বোনেরা, ভাইয়েরা, আমি স্মরণ করিয়ে দিয়েছি, একটা লাইক করে দিও। তোমার একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য হবে। বোনেরা, ভাইয়েরা, একটু হেল্প করো প্লিজ। তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে আবারও অনুরোধ করছি। বন্ধুরা, আমি একটা গোল্লা নিয়েছি। আর এখন দেখো, আমি গুঁড়ি দিয়ে সুন্দর মতো করে এটাকে রুটি শেপ দিয়ে বেলে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একটু নরম থাকবে, তাই তোমরা গুঁড়ি দিয়ে বেলে নিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এটা যেহেতু নরম, একটু গুঁড়ি দিয়ে বানিয়ে নিলে প্রবলেম নেই। যখন আমরা নাস্তাটাকে বানাবো তখন গুঁড়িগুলো কিন্তু আর থাকবে না। তোমরা চাইলে এটাকে বড় করেও বানিয়ে নিতে পারো, আবার ছোট করেও বানিয়ে নিতে পারো। আমি এটাকে একটু মিডিয়াম রেখেই বানাবো, বেশি বড়ও করব না, ছোটও করব না। একটা বানিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি, এখন আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আর এইভাবে করেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আর এই নাস্তা কিন্তু তুমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট করে বানিয়ে নিতে পারছো। ভীষণ হেলদি, যেহেতু এখানে কোনো অন্য তেল জাতীয় কিছু ব্যবহার করা হয়নি। আলু, ডিম, পেঁয়াজ, মরিচ, টমেটো, তারপরে হচ্ছে সিদ্ধ আলু ব্যবহার করেছি, তাই ভীষণ হেলদি এই নাস্তাটা। আর এটা অল্প তেলে ক্রিসপি করে ভেজে নেওয়া হয়, তার জন্যেই এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তোমরা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে যে আসলেও আমাদের দৈনন্দিন জীবনে হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়েই আমরা অনেক কিছু বানিয়ে নিতে পারি। তো দেখো, আমি আরেকটা নাস্তা বানিয়ে নিয়েছি। আর নাস্তাগুলো যে গোল হতে হবে সেটা কোনো ম্যাটার না, তুমি যেরকম পারো, যেরকম সুবিধা হয় সেরকমভাবেই বানিয়ে নেবে। আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে দেখো, ভাজার জন্য চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়ে হালকা তেল প্রথমে ব্রাশ করে নিয়েছি। তারপর আমি এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিব। তোমরা চাইলে তেল ছাড়াও ভেজে নিতে পারো। বাট আমার বাচ্চারা এই নাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওদের জন্য যতটা ভাজবো ততটা আমি তেল দিয়েই ভাজবো। ওরা তেল দিয়ে খেতে পছন্দ করে। আর আমি যেগুলো খাবো সেগুলো আমি তেল ছাড়াই ভেজে নেব। অতএব তোমরা তেল দিয়েও ভেজে নিতে পারো, আবার তেল ছাড়াও ভেজে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে বন্ধুরা। আর যেভাবেই নাস্তাটাকে ভাজো না কেন সেইভাবে এটা অনেক বেশি মচমচে হবে আর ভালো লাগবে খেতে। যেইভাবেই ভাজো না কেন কোনো প্রবলেম নাই। তো এখন দেখো, আমি কীভাবে মানে চুলা জালটা কম আঁচে রেখে এটাকে আমি 1 মিনিট সময় হাতে নিয়ে ভেজে নিব। তাহলে দেখবে এটা ফুলকো ফুলকো হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। যেহেতু এখানে আলু, ডিম ব্যবহার করেছি তাই অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো দেখো, আমার পছন্দ অনুযায়ী কালার চলে এসেছে অলরেডি। আমি এখন এটাকে নামিয়ে নিব চুলা থেকে, তারপর আমি আরেকটা ভেজে নেব।
ফাইনালি আমার একটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সহজে ভেজে নেওয়া যাচ্ছে। তো আমি আরেকটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আমার বাচ্চাদের জন্য আমি 2-3টা তেল দিয়েই ভেজে নিব, আর আমি যেগুলো খাবো সেগুলো আমি তেল ছাড়া ভাজবো। তোমরা দুইভাবেই ভেজে নিতে পারো। আমি ভিডিওর মাঝখানে যে কথাটা বলেছিলাম সেটা আবারও বললাম, তেল ছাড়াও ভাজতে পারো, তেল দিয়েও ভাজতে পারো। যারা ডায়েটে আছো, তেল খাচ্ছ না, তারা তেল ছাড়া ভেজে নিতে পারো। আর তোমরা চাইলে এই নাস্তাগুলো অনেকগুলো বানিয়ে তোমরা বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারো। যখন তোমাদের প্রয়োজন হবে জাস্ট নামিয়ে বাচ্চাদের গরম করে টিফিনে দিয়ে দিলে, কিংবা ডিনারে খেয়ে নিলে, কিংবা সকালবেলা নাস্তা বানাতে ইচ্ছে করছে না, তখন জাস্ট নামিয়ে একটু কুক করে খেয়ে নিলেই তোমাদের নাস্তা বানানোর ঝামেলা থেকে রেহাই পেয়ে গেলে। তো অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো নর্মাল ফ্রিজে, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারো, লাঞ্চ বক্সও দিতে পারো। এটা সবভাবেই খেতে ভালো লাগে। ফাইনালি দেখো বন্ধুরা, আমার সবগুলো নাস্তা কিন্তু হয়ে গিয়েছে। আর দেখিয়ে বুঝতে পারছো এটা কত বেশি সুন্দর এবং লোভনীয় হয়েছে, নরম তুলতুলে। মানে তুমি যত রুটি পরোটা যত কিছু খেয়েছো কিনা, সব কিছু থেকে এটার টেস্ট কিন্তু একটু ভিন্ন রকমের। তো তোমরা বাসায় ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কত মিনিট সময় লেগেছে নাস্তাটা বানাতে আর খেতে কেমন হয়েছে। আমার কাছে এবং আমার পরিবারের কাছে অনেক বেশি মজা লেগেছে, টেস্টি হয়েছে। তোমার কাছে, তোমার পরিবারের কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এমনকি আমার পক্ষ থেকে তোমাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা। বন্ধুরা আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও।